নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। আপনি যাকেই মানেন না করেন তিনি আপনাকে কি উপদেশ দিতে চান দেখে নেব। আর এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। হেল্পফুল পিপল। আমি দেখছি যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনি যাকেই মানেন না কেন তিনি আপনাকে বলতে চাইছেন, জানাতে চাইছেন আপনার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা হেল্পফুল হবেন আপনার জন্য। ঠিক আছে, আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন যেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না সম্পূর্ণরূপে তার সমাধান করা, আপনার আশেপাশে এমন অনেক মানুষজন পাবেন যারা আপনাকে সাহায্য করবে। এখনো যদি না পেয়ে থাকেন অবশ্যই পাবেন এমন মানুষজন যারা আপনাকে সাহায্য করবে সেই সমস্যা থেকে বেরোতে বা আপনার লক্ষ্যে পৌঁছাতে, বা আপনি যেই পরিস্থিতিতেই আছেন না কেন সেই পরিস্থিতি থেকে আপনাকে বের করে নিয়ে যেতে এবং ভালোভাবে একটা জায়গায় পৌঁছাতে, আপনার সমস্যার সমাধান পেতে। আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে, সেরকম একটা পসিবিলিটি আমি দেখছি। এবং এই যে পসিবিলিটিটা এটা কিন্তু খুব স্ট্রং। তো আপনার আশেপাশে এমন মানুষজন রয়েছে যারা আপনাকে সাহায্য করতে পারে এবং করবেন। তো যারা এখন অব্দি এই ধরনের সিচুয়েশনে আছেন, বুঝতে পারছেন না কারা সাহায্য করবে, তাদের উদ্দেশ্যে বলছি একটু অপেক্ষা করে যান। এরকম মানুষ আপনার আশেপাশেই রয়েছেন, একটু চোখ কান খোলা রাখুন। এবং এই সমস্ত মানুষ, এরকম কোনো মানুষ যদি আপনার আশেপাশে আপনি দেখতে পান, বুঝতে পারেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করুন, তারা আপনাকে সাহায্য করবেন। আর কি, লেট গো। লেট গো করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখছি লেট গো করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ যারা এই মুহূর্তে আমি দেখছি যারা কোনো কিছু ধরে রয়েছেন, কোনো একটা সিচুয়েশনকে ধরে রয়েছেন, সেটা পাস্ট, অনেকের ক্ষেত্রে দেখছি অতীতে এমন কিছু হয়েছে যেটা আপনার জন্য ভালো না, যেটা আপনার জন্য খারাপ। সেই অতীতের ব্যাপারটাকে নিয়ে আপনি কি করছেন, আপনি সেইটাকে লেট গো করতে পারছেন না, ছেড়ে দিতে পারছেন না। আপনি বর্তমানটাকে ভুলে যাচ্ছেন বা বর্তমানটাকে আপনি ইগনোর করছেন। কিসের জন্য? অতীতে যে খারাপ ঘটনাটা ঘটেছে বা অতীতে আপনার সাথে যা খারাপ হয়েছে সেটার জন্য। আমি অনেকের ক্ষেত্রেই দেখছি আপনার সাথে অতীতে যেটা হয়েছে সেটা নিয়ে কিন্তু আপনারা এতটাই ভাবনা চিন্তা করছেন, মাঝে মাঝে ভাবনা চিন্তার মধ্যে ঢুকে যাচ্ছেন যে বর্তমানটা যে খারাপ হচ্ছে সেই অতীতের কথা ভেবে ভেবে, বা বর্তমানটা যে নষ্ট হচ্ছে অতীতের কথা ভেবে, সেই জিনিসটা কোথাও না কোথাও আপনারা বুঝতে পারছেন না। অনেকের ক্ষেত্রে দেখছি বুঝতে পেরেও আপনারা সেই অতীত নিয়ে পড়ে থাকতে চাইছেন বা অতীতে আপনি বিচরণ করতে চাইছেন। তাদের উদ্দেশ্যে বলছি অতীত থেকে বেরিয়ে আসুন। অতীতে যত আপনি থাকবেন তত বেশি কিন্তু আপনার কষ্ট দুঃখ বাড়বে, কারণ অতীত নিয়ে তো জীবন না, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে জীবন। তো তাদের উদ্দেশ্যে বলছি আপনি কিন্তু লেট